পাকিস্তান হিন্দুস্তানের মধ্যে ওলামাদের সমালোচনা সরাসরি হয়, একদম লেখে যে আমরা এটা করছেন। আমরা বাংলাদেশের মধ্যে সুফিয়ানা সুফিয়ত গালেব কথা বলেন, নিগুরিয়া মুয়া কুত্তা গুখইয়া জম, এটা পরিভাষা বুঝেননি? নিগুরিয়া মুয়া কুত্তা গুখইয়া জম, হুজুর আর হিসেবে কি গিবত। সামনাসামনি বিষয়টি আলোচনা করলে হয়তো হুজুরের উপকার হইতো না, নিজের উপকার হইতো, তার লোক পরিষ্কার হয়ে যেত। কথা বুঝেন? এগুলা হিন্দুস্তানে শুনছি, পাকিস্তান আমরা নিজেরা দেখছি, কিন্তু বাংলাদেশে এমন কিছু নাই, সামনাসামনি কোনো আলোচনা নাই, তারপর সামনাসামনি কোনো কথাবার্তা নাই, আসলে একদম হুজুর হুজুর, কথা বুঝেন তো। আর ভিতর দিয়ে গীবত, শেকায়েত, অপবাদ, মিথ্যা যা কিছু আছে সবকিছুর ছড়াছড়ি সবচাইতে বেশি। এটা হচ্ছে আমাদের মধ্যে ওনাদের মধ্যে একটা কি ব্যতিক্রম। আর যে নাকি গীবত শেকায়েতের সাথে জড়িত, বিশেষ করে হক্কানি আলেম ওলামাদের পিছনে সমালোচনায় জড়িত, গাঙ্গুহি রহমতুল্লাহ লিখছেন যে কবর দেওয়ার পর তার কবর খোদাই করে দেখো, তার চেহারা কেবলা বিমুখ হইয়া রয়েছে। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ইসলাহের জন্য যে সমস্ত বিষয়গুলো প্রয়োজন, তার মধ্যে নিজের দোষ ত্রুটিগুলা সংশোধনের চিন্তা ভাবনা করাটা, এটা হচ্ছে জরুরি বিষয়। ইসলাহের আগ্রহ আছে না নাই, এটা প্রমাণ করবে যে আমার দোষ ত্রুটিগুলা যদি কেউ ধরে দে, আমি খুশি হই না নারাজ হই। যদি আমি খুশি হই যে অমুকে আমার একটা দোষ ধরে দিছে, বলে দিছে, আমার কাছে খুশি লাগতেছে, তাহলে মনে করবেন আল্লাহর রহমতে ইসলাহি আগ্রহ আছে। আর যদি আমি ইসলাহি আগ্রহওয়ালা, আমি তালেব নিজেকে যদি মনে করি, কিন্তু কেউ যদি আমাকে কিছু বলে দে, ধরে দে, আমার মধ্যে নারাজি বাবা এসে যায়, তাহলে মনে করতে হবে আমি যাই বলি, নিজেকে যাই মনে করি, ইসলাহি তলব আমার কাছে নাই। সাধারণত এই 2 নম্বরের মধ্যে অধিকাংশ মানুষ, আমার কাছে লাগে যে 10 ভাগের 9 ভাগে লাগে আমার কাছে এই 2 নম্বরের, যে যদিও আমরা নিজেদেরকে মনে করি যে আমি ইসলাহের তালেব, আমি সালেকিনদের তালেবিনদের অন্তর্ভুক্ত, ইসলাহি রাস্তায় আমি মেহনত করতেছি। আর একটু বাড়ান যায় না? কিন্তু যখন কোনো দোষ সামনে এসে যায়, কেউ ধরে দে, তখন আমার মধ্যে নারাজি এসে যায়। কিছু নারাজি আছে স্বভাবগত হয়, যে অমুকে একটা কথা বলছে, আমাকে একটু খারাপ লাগছে, এটাকে তবিঈ নারাজি বলে। যদি তবিঈ নারাজি না হই, এটা স্বাভাবিক আসতে পারে, কিন্তু এটা যেন স্থায়ী না হয়। স্থায়ী হইলে তাহলে মনে করতে হবে আমি নিজেকে যাই মনে করি, কিন্তু আমি বাস্তবে কি নই, তালেব নই। আর বহুত এমন দেখা যায়, কেউ যদি বলে তো তার থেকে
আমরা চেহারা ফিরাই নিই, তাকে আমরা দুশ্মন ভাবি। কিছু লোক টাকা পয়সা চায়, এরা একদিন আসছে, দুদিন আসছে, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন আসার পর আমরা তার থেকে বিমুখ হওয়ার চেষ্টা করি। তারে দেখলে বিমুখ হইয়া যায় যে টাকা চাই বেশি, এমন একটা ভাব আমাদের মধ্যে এসে যায়। এখানেও যখন নাকি কেউ বলে যে হুজুর এটা একটু আমার চোখে বাজছে, অথবা কানে লাগছে, অথবা দিলে আসছে, এই কারণে আমি বলতেছি। হ্যাঁ, বলিও, এটা কিন্তু সবসময় বলে থাকে বা বলি থাকি, কিন্তু এভাবে কেউ বললে তার থেকে আমি বিমুখ হইয়া যাই। তারা দেখলে চিন্তা করি যে মানে এই তো আমার টানাটানি শুরু করবে, বিরক্তি ভাব। এটা হচ্ছে ইসলাহের বিপরীত জিনিস। ইসলাহের বিপরীত জিনিস। সবাই একদম উন্মুক্ত থাকা দরকার এবং সবাইকে বলা দরকার যে যেন আমার কোনো দোষ ত্রুটি, কথাবার্তার, মুআমালা মুআশারায়, আশয় বিষয় যদি কারো নজরে পড়ে অথবা দিলে আসে, কানে পড়ে, এটা সরাসরি আমার সাথে আলোচনা করি। একদম উন্মুক্ত। কেউ আলোচনা করলে যেন আনন্দ বোধ করতে হয়। গত সপ্তাহে আমি আলোচনা করছিলাম হযরত রহমতুল্লাহের কথা। হযরতে বলছেন কেউ যদি তোমার দোষ তোমার সামনে আলোচনা করে, প্রথম কাজ তুমি খুশি হয়ে তার জন্য দোয়া করবে, জাযাকুমুল্লাহ। এটা প্রথম কাজ। দ্বিতীয় নম্বরে তুমি চিন্তা করবে যে দোষটি আমার মধ্যে আছে না নাই। যদি না থাকে আল্লাহ পাকের শুকর আদায় করবে যে আল্লাহ শুকর, সে দোষ মনে করছে, বাস্তবে কিন্তু আমার কাছে এই দোষ নাই। শুকর আদায় করবে। এখন যে বলছে তার সাথে যদি তোমার নাজুক সম্পর্ক থাকে, অর্থাৎ তোমার মুরব্বী, তোমার করিব, তোর উস্তাজ অথবা শেখ, তখন ওনাকে যাই বলতে হয়, বলে দিলে ভালো হয় যে হুজুর আসলে যে কথাটি হুজুরে আলোচনা করছেন যে সেটার কারণ হচ্ছে এটা। তাহলে উনি মুতমাইন হয়ে গেলেন। আর যদি অন্য কেউ হয়, শেখ নয়, করিবতর উস্তাদ নয়, মুরব্বী নয় সে, তাহলে আর আলোচনার দরকার নাই। যে আমার দোষ ত্রুটি কারো নজরে পড়ছে, বাস্তবে এটা আমার দোষ না, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে পরিষ্কার থাকাটাই আমার কামনা, এটা আমার কাম্য। বন্দা কাছে সবাই পরিষ্কার থাকাটা এটা বন্দার পক্ষে কি নয়, সম্ভব। হযরত ইমাম হাসান বসরি রহমতুল্লাহ লিখছেন যে ব্যক্তি নাকি সবার কাছে কি হইতে চায়, স্বচ্ছ হইতে চায়, যে সবাই তাকে ভালো মনে করে যে ব্যক্তি, এবং সবাই তার প্রশংসা করে, আর এ ব্যক্তি চায় সেটা, বলছেন ফাহুয়া মুদাহিন, সে অবশ্যই লৌকিক হবে। সে লৌকিক হবে, কারণ সবার মনোরঞ্জন অর্জন করা কারো পক্ষে কি নয়, সম্ভব নয়। তাকে যেহেতু চোরেও ভালো বলতেছে, গৃহস্থও ভালো বলতেছে, ভালোও ভালো বলতেছে, বন্ধও ভালো বলতেছে, নিশ্চয় তার মধ্যে লৌকিকতা আছে, শিথিলতা আছে। ফাহুয়া মুদাহিন লিখছেন। তো বলার উদ্দেশ্য হয়েছে নিজের দোষগুলো চিন্তা করে যে এই দোষটি আমার মধ্যে আছে কিনা। যদি না থাকে আলহামদুলিল্লাহ, বন্দার কাছে আমার ভালো হওয়ার দরকার নাই, আল্লাহর দরবারে ভালো হওয়া দরকার। এর বিপরীতে যদি কেউ গুণের আলোচনা করে, গুণের আলোচনা করলে যে হুজুর আপনার এই গুণ, আপনার এই গুণ, আপনার এই গুণ, তখন বিবেচনা করা দরকার যে আসলে এই গুণটা আমার আল্লাহর সাথে কেমন। বন্দায় না এটা আমার
গ্রহণ করে নিল, প্রশংসা করল। আল্লাহ পাকের দরবারে এটা কেমন? যদি বন্দার দিকে পরিষ্কার হয়, আল্লাহর দিকে যদি কুলুষিত হয়, তাহলে আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। কারণ বন্দার দিকে আমার পরিষ্কার থাকার কিছু নেই। হ্যাঁ, ইচ্ছে করে গায়ে কাদা লাগাবো না, কিন্তু যদি কোনো কেউ এটা চিন্তা ভাবনা করে তো সেটা নিয়ে আমার মাথা ঘামানিও নাই, কোনো পেরেশানি নেই। মুঝে কুই হ্যাঁ না পুছে, মুঝে কুই হ্যাঁ না পুছে, মুঝে মেরা রব হয় কাফি, মুঝে কুই হ্যাঁ না পুছে। এভাবে বাতানকে রাখা দরকার, সজাগ রাখা দরকার। কেউ প্রশংসা করছে, হুজুর এটা এমন হয়েছে, সেটা এমন হয়েছে, এটা এভাবে হইতেছে, প্রশংসা তো হয়, প্রশংসা হয়। তখন চিন্তা করা দরকার যে প্রশংসা তো বন্দার পক্ষ থেকে আসছে, আল্লাহর সাথে আমার সম্পর্ক কেমন এই ব্যাপারে। যদি দেখেন যে আল্লাহ পাকের সাথে আমার সম্পর্কটা এই ব্যাপারে কি নয়, স্বচ্ছ নয়, দুর্বল, তওবা ইস্তেগফার করা দরকার। আমাদের আকাবের আহলুল্লাহ জিনারা বেতাকাল্লুফ চলাফেরা করছেন। কানা আকাল্লাহা তাকাল্লুফা, আছে না বাবা? আকাল্লাহা তাকাল্লুফা। হযরত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের স্বভাব ছিল তাকাল্লুফ একদম নাই। আকাল শব্দ, কলিল শব্দ নফির জন্য আসে। কলিল শব্দ কিসের জন্য আসে? নফির জন্য আসে। আরবিতে নফির মানাও দে, কিল্লাতের মানাও দে, হ্যাঁ, একদম নফির মানাও দে আকাল শব্দটা। ফার্সি তো কম শব্দটি নফির মানা দে, কম শব্দটি কমের মানাও দে ফার্সিতে। এ কম, এ আকাল, আকাল শব্দটি কোরআন এবং হাদিসের মধ্যে যেখানে আসছে প্রায় জায়গার মধ্যে নফির মানা মানে নাই, নাই। তো আকাল্লাহা তাকাল্লুফান মানে তাকাল্লুফ নাই ওনাদের কাছে। এমন এমন নয় যে তাকাল্লুফ ছিল কিন্তু কম, না, তাকাল্লুফ নাই ওনাদের কাছে। এই হযরত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের সাথে নিজেদেরকে যদি আমরা মিলাতে পারি, এটা হচ্ছে মেজাজে নবুয়ত। এটা হচ্ছে মেজাজে কি? হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা মেজাজ, শান মান, মেজাজ, হাল চাল সবগুলা হযরত সাহাবায়ে কেরাম গ্রহণ করছেন। হযরত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওনাদের যে অবস্থান একদম মেজাজে নবুয়তের কি অবিকল নকল। আমাদের আকাবেরদের মধ্যে আলহামদুলিল্লাহ সমস্ত আকাবের, বুজুর্গানে দিনদের মধ্যে সমস্ত বুজুর্গানে দিন, ওনাদের একক ঐতিহ্য বৈশিষ্ট্য সেটা হচ্ছে তাকাল্লুফাত নাই, কোনো তাকাল্লুফাত নাই। এমন নয় যে আমি একটা কাজ একটুভাবে করলাম, মানুষ একটু প্রশংসা করক, মানুষে বুঝক, এটাও নাই। যে মানুষের দিন ও ইমানের উপকার হবে, এটাও নাই। মানুষ আমার সাথে আমার দিকে ধাবিত হোক, হ্যাঁ, বাস্তবে কিন্তু অনিচ্ছাকৃত একটা কাজ হয়ে গেছে, কিন্তু বাস্তবে এটা মানুষ ইচ্ছাকৃত মনে করে আমার প্রশংসা করতেছে, মানুষের উপকার হোক, আমি এটা ভাঙ্গার চেষ্টা না করি, এটাও নাই। হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ আলাইহির একদা খানকার মধ্যে আলোচনা শুরু হয়েছে যে আজকে হযরতের বড় কারামত প্রকাশ পাইছে। কি কারামত? বলছেন একজন মুরিদ হযরতের, উনি হযরতকে হাদিয়া দিবেন, তো 60 টাকা হাদিয়া দিবেন। তখনকার একটু চিন্তা করছেন, 60 টাকা না 7 আনা এরকম না হাদিয়া দিবেন, তো 60 টাকায় মনে হয় লিখছে কিতাবের মধ্যে হাদিয়া দিবেন। তো আস্তে আস্তে চিন্তা করলেন যে আমার শান অনুযায়ী তো 60 টাকা একটু কম, আমি 10 টাকা পুরাই দিই। তো 3 টাকা ভিন্ন নিয়তে সংযোগ হয়েছে, 7 আর 3 কত? 10। হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহর কাছে যখন তাকে টাকাগুলো হাদিয়া দিয়েছেন, হযরতের 3 টাকা ফিরে দিচ্ছেন। 60 টাকা নিছেন আর 3 টাকা কি ফেরত দিচ্ছেন। এখন এটা খানেকার মধ্যে কথাবার্তা চলছে যে আজকে হযরতের বড় ধরনের একটা কি কারামত কি প্রকাশ পাইছে। কি হয়েছে? উনি বলতেছেন আসলে আমি বাড়ি থেকে আসার সময় নিয়ত করে আসছিলাম 60 টাকা দেওয়ার জন্য,
এখানে আসে চিন্তা করলাম 60 টাকা কিভাবে দিব, আমি আরো 3 টাকা সংযোগ করি, এটা আমি 10 টাকা ভরে দিছি। হযরতে কিন্তু 60 টাকায় নিছে। তো এটা একবার খানেকার মধ্যে কথাবার্তা শুরু হয়েছে যে হযরতের কারামাত প্রকাশ পাইছে আজকে। আসলে তো বাস্তব তো এই ধরনের। হযরতের কানে গেছে আর হযরতে বলতেছেন ভাই কারামত তারামত कुछ नहीं है, কারামত তারামত कुछ नहीं है, এক ওয়াকিয়া है। এটা কারামত সারামতের কোনো কাম নাই, এটা একটা ঘটনা আছে। ঘটনা কি বলছেন, আমি কিছু লাকড়ি কিনছিলাম, পরিবার তো হযরতের দুটো ছিল, লাকড়ি কিনছিলাম, তো 60 টাকা লাকড়ি কিনছি, আজকে টাকা দেওয়ার কথা আছিল। তো আমি রাত্রে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার 60 টাকা দরকার, তুমি ব্যবস্থা করে দিও। তো সকালে দেখলাম যে হে আসি আমাকে ক টাকা দিছে, 10 টাকা। আমি চিন্তা করলাম যে আল্লাহর কাছে আমি 60 টাকা চাইছি, 10 টাকা কেন নিব, এই কারণে 3 টাকা আমি ফিরে দিছি। আল্লাহ পাক তুমি আমাদেরকে তৌফিক দান করো। দিলকে সর্বাবস্থায় দুনিয়ার থেকে, লোভ লালসা থেকে, মাল ও দৌলতের আশা বিষয় থেকে একদম খালি রাখার চেষ্টা করা দরকার, একদম খালি রাখা দরকার। আয় খেয়ালে দোস্ত, আয় বেগানা সাজে মা সেবা, সবগুলো যেন বেগানা হইয়া যায়। এটা হচ্ছে আলা মকাম। চেষ্টা করতে হয়, এমনি তো আর হয় না, এটার জন্য কোরবানি দিতে হয়। কাকে আল্লাহ পাক কবুল করে নেন? মকাম তো অসংখ্য মকাম, মকামের কোনো শেষ নাই, কিন্তু একটি মকাম আছে যে মকামে কোনো কিছুর ঠাই নেই, কোনো কিছুর কি নাই, ঠাই নেই। এটা হচ্ছে মকামে করবে এলাহি। এটারও করবে এলাহির মকামেরও শেষ নাই। আল্লাহ পাক যাকে যতটুকু উঠান, কিন্তু প্রাথমিক পর্যায়ের যে বিষয়টি আছে সেটা হচ্ছে দিলকে মা সেওয়াল্লাহ থেকে খালি করা, দিলকে মা সেওয়াল্লাহ থেকে কি করা, খালি করা। প্রাথমিক পর্যায়ে এটা জরুরি। এরপরে মকামাত গুলো সামনে, একদম সর্বাবস্থায় দিল যেন আল্লাহ পাকের দিকে মুতাওয়াজ্জিহ থাকে। যখন দুনিয়ার কোনো ফিকির আফকার কোনো কিছু দিলের মধ্যে আসবে, তখন জিকির শুরু করে দেয় এবং আলহামদুলিল্লাহ শরীয়তের মাসআলা মাসাইল গুলার চিন্তা করা, তকদিরের বিষয়টি চিন্তা করা, আল্লাহ পাকের তাআল্লুকের বিষয়টি চিন্তা করা, আর চিন্তা করা যে যা আশার আছে ইনশাল্লাহ আসবে। আল্লাহ পাক আমাকে কারো সামনে শর্মিন্দা করবেন না, ব্যাস কথা শেষ। কারো মুখাপেক্ষি করবেন না আল্লাহ পাক, ব্যাস এতটুকু কথা। আল্লাহ পাকের উপরে হস্তজন রাখা, ইনশাল্লাহ মুখাপেক্ষি কারো আল্লাহ পাক করবেন না, কারো সামনে আল্লাহ পাক শর্মিন্দা করবেন না, এবং দিল সর্বদাই তরতাজা থাকবে। এটাকে বলছে আয় খেয়ালে দোস্ত, আয় বে গানা সাজে মা সেবা, इस बड़ी महफिल में तूने मुझको तन्हा कर दिया। পুরো দুনিয়ার হাজাত ও জরুরাত, তাআল্লুকাত সব কিছু থাকা সত্ত্বেও আওলাদ ফরজন হাজারো রকমের, সর্ব অবস্থায় দিলকে কি রাখা, খালি রাখার চেষ্টা করা। দিলকে একদম আল্লাহ পাকের মহব্বতের জন্য, আল্লাহ পাকের তাআল্লুকের জন্য, জিকিরের জন্য দিলকে কি করা, খালি রাখা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে। হযরত গাঙ্গুহি রহমাতুল্লাহ একটা ঘটনা আমার স্মরণে পড়ছে। হযরত গাঙ্গুহি রহমাতুল্লাহের এক মুরিদ, এই সময় তো সুন্নত বেদাত ওয়াহাবি সুন্নির বড় তুফান চলছিল। হযরত গাঙ্গুহি রহমাতুল্লাহ কে সবচাইতে বেশি গালিগুলোজ করছে কি বেদাতিরা, সবচাইতে বেশি মন্দ সন্দ শুনতে হয়েছে বেদাতিদের হযরত গাঙ্গুহি রহমাতুল্লাহ, মানে এটার কোনো শেষ নাই, এত বেশি। তো হযরতে শেষ পর্যায়ে চোখের বিনাই হযরতের কমে গেছিল, বিনাই ছিল না, সিটি আরেকজনে এনে পড়তেন, হযরতে শুনতেন। তো হযরতে বলতেন মেরে দোস্ত কা খত আয়া হ্যায়, মানে কোনো গালিগুলোজের কোনো কথা আসছে নি, এটা শুনলে আমার কাছে ভালো লাগে। ভালো লাগা মানে সব তো মুতাকিদ, হযরতের সামনে যারা আসে এরা হচ্ছে মুতাকিদিন, মুহিব্বিন। তো এটার দ্বারা নফসের একটা কি স্তর তো হাসিল হইতে পারে, লজ্জত তো আসতে পারে, যখন নাকি দোনো দিকে থাকে, যেখানে মুহিব্বিন আছে সেখানে মাকবুজিন কথা বুঝেন তো, দুশমনও আছে, যেখানে এই মুতাআল্লিকিন আছে সেখানে গর মুতাআল্লিকিনও আছে, যেখানে আলোচক আছে সেখানে সমালোচকও আছে, যেখানে সুনাম কর্ণওয়ালা সেখানে বদনামি কর্ণওয়ালা আছেন, তাহলে ভারসাম্য ঠিক থাকে। তো বলতেছেন যে কোনো আমার কোনো এই দোস্তের কথা আসেনি, চিঠি আসেনি, এটা শুনো, সেটা শুনো, আমার কোনো দোস্তের চিঠি আসেনি। হুবহু এই অবস্থা হযরত রহমতুল্লাহির খেদমতে দেখছি। অন্য কে হইলে তো মুরিদানদেরকে উস্কাইতো, হাতে কে আমার এইভাবে লিখলো, হে কে, হেরে কিসে ভাইছে,
এই তোমরা একটু এর খবর লইও, কি হয়েছে ঘটনা, কিচ্ছু নেই। হজরতের কিছু সমালোচনা হইতো মাঝে মধ্যে হজরতের। তো হজরত একটু ইসলাহি লাইনে মোটামুটি একটু কঠোর ছিলেন, মাসআলা মাসারের লাইনে খুব কঠোর ছিলেন হজরত, অবস্থান কিন্তু সুদৃঢ় ছিল হজরত। আবার মেজাজ হচ্ছে হাকেমানা মেজাজ, হুবহু মাসআলা মাসাইলের পর্যায়ে মুফতি আজম রহমতুল্লাহ মতোই হজরত মুফতি আজম রহমতুল্লাহ ছিলেন হাকিমানা তাওয়াজুয়ানা, একদম খাকিয়াত মাটি, কিচ্ছু নেই। অবা ওলামা ঠিক হয়ে গেল, অবা পুরা দুনিয়া ঠিক হয়ে যাবে, অবা মলয় ঠিক হইলে অবা পুরা দুনিয়া ঠিক হয়ে যাবে, মলইলে দোয়া করা দরকার, আড়ালে দোয়া খুঁজছো অবা। অবা তুই কদ্দুরা খুঁজছো যে মাসালা জিজ্ঞেস করতে আইলে কোজন হয়তো দাওয়ারা ফাঁস করছি, তো দাওয়ারা ফাঁস করলে আমার কাছে কিনলে মাসালা জিজ্ঞেস করতে আসছো, তুমি তলা করে মশলা বাইর করো না। আমি খোদির হেদায়ের মধ্যে আছে অমুক বাবার মধ্যে, আবার স্বামীর মধ্যে আছে অমুক বাবার মধ্যে, মুফতি আজম রহমতুল্লাহ, এটা আমরা নিজেরা দেখছি। হযরত রহমতুল্লাহ আলাইহি পাকিস্তানের, উনি তো আমার মৌলবী ঠিক হলো পুরা দুনিয়া আবার ঠিক হয়ে যাবে বাবা। হযরত বলতেন আগার মৌলবী সদর যায় তো পুরি দুনিয়া সদর যায়। মানে কথা একটাই, একটা হাকিমানা তাওয়াজুয়ানা আর একটা হচ্ছে আপনার হাকিমানা, বুঝছেন তো, একদম হাকিমানা সঠিক বিষয়। মুফতি তো হাকিম, একদম হাকিমানা। তো বলার উদ্দেশ্য হয়েছে হযরত এখানেও দেখছি হযরত মাঝে মাঝে তালাশ করতেন, বাবা সমালোচনার কোনো কথা আছে নেই, গালি গুলুজ কা কুছ খত নেই। হযরত যখন শোবে সাদেকের মাসালা কি উঠেছেন তখন সদুকদিতে তুফান শুরু হয়েছে। এখানে আসলে গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহিকে খুব গালিগুলোজ করছেন, হযরত থানবী রহমতুল্লাহ আলাইহিকে খুব গালিগুলোজ করছেন। ওয়াজ করতে গেছেন যে এখানে বলছেন আমনে জারিবা বেআলেম, বুঝছেন নি, এভাবে তিনটা গালি, আর তাই ভুলে গেছে, চিন্তা করলে আসবো, লিখে দিয়েছে যে আমনে যার সন্তান, আমনের কাছে আমনে বেঈমান বেআলেম, এভাবে লিখছেন। তো হযরত তিনটার ব্যাখ্যা দিছে যে আসলে যদি আমি বেঈমান হই তো আমি সবাইকে সাক্ষী রাখি আমি কলমা পড়তেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এখন তো ইমানদার হয়ে গেলাম, আমি ইমান নবায়ন করলাম। তো বলছেন আমি বেআলেম, তো আমি তো কখনো নিজেকে বাআলেম বড় আলেম আমি বলি নাই, আমি তো একজন সাধারণ তালেব ইলম, আমার কাছে ইলম কালাম কিচ্ছু নাই, মুরব্বীদের দোয়া আছে, আমি কোনো এটার আমার এটা গালি দিবারও কিচ্ছু না, কারণ আমি দাবি করলে না এটার বিপরীতে একটা কি থাকতো, প্রতিবাদ থাকতো, আমি তো দাবিও করি না, প্রতিবাদ কেন রইল? বাকি রইল আমি যার সন্তান, আমার আসলে আমি অমুক খানের বাসিন্দা, আমার আব্বা অমুক আম্মা অমুক, এখন আমি তো জানি না, আপনারা কে জানেন কি খবর নিয়েছেন জানি তো, আব্বা আম্মা এখনো জীবদ্দশা আছেন, একটু জিজ্ঞেস করি আপনারা ঠিক করে নিয়েন, এইভাবে হযরত থানবী রহমতুল্লাহ। পাকিস্তান হিন্দুস্তানের মধ্যে ওলামাদের সমালোচনা সরাসরি হয়, একদম লেখে যে আমরা এটা করছেন। আমরা বাংলাদেশের মধ্যে সুফিয়ানা সুফিয়ত গালেব কথা বলেন, নিগুরিয়া মুয়া কুত্তা গুখইয়া জম, এটা পরিভাষা বুঝেননি, নিগুরিয়া মুয়া কুত্তা গুখইয়া জম, হুজুর আর হিসেবে কি গিবত। সামনাসামনি বিষয়টি আলোচনা করলে হয়তো হুজুরের উপকার হইতো না, নিজের উপকার হইতো, তার লোক পরিষ্কার হয়ে যেত কথা বুঝেন। এগুলা হিন্দুস্তানে শুনছি, পাকিস্তান আমরা নিজেরা দেখছি, কিন্তু বাংলাদেশে এমন কিছু নাই, সামনাসামনি কোনো আলোচনা নাই, তারপর সামনাসামনি কোনো কথাবার্তা নাই, আসলে একদম হুজুর হুজুর কথা বুঝেন তো, আর ভিতর দিক গিবত শেকায়েত অপবাদ মিথ্যা যা কিছু আছে সবকিছুর ছড়াছড়ি সবচাইতে বেশি। তো এটা হচ্ছে আমাদের মধ্যে ওনাদের মধ্যে একটা কি ব্যতিক্রম। দেখবেন এই কিছু হযরতের শেকায়েত আছে, কিন্তু শেকায়েত তো কিছু নেই, আসি ওনার সামনে ওনার বিষয়গুলোকে তুলে দেওয়া দরকার, যে আপনার বিষয় এগুলা, আপনার বিষয় এগুলা, আমরা এগুলা শুনছি, এগুলা জানছি, সঠিক কতটুকু বেঠিক কতটুকু। যেমন নাকি হযরত যখন শোবে সাদেকের কথা উঠাইছেন, তো হযরতের এখানে খুব কি উল্টাপাল্টা কথাবার্তা আসছে, এ সব কিছু উল্টে দিচ্ছেন, এ করে দিচ্ছেন। এখন তো দেখা যাচ্ছে আসলে বাংলাদেশ হিন্দুস্তান পাকিস্তান সবাই হযরতের শোবে সাদেকের তাহিকের সাথে একমত হইয়া গেছে। গত এই বছর দারুল উলুম দেওবন্দ থেকেও এহতিয়াতান 10 মিনিট কি পিছিয়ে দিছে দারুল উলুম দেওবন্দ থেকে। তো হযরতে দেখেন হযরতের অবস্থা, হযরত রহমতুল্লাহ আলাইহির দৈনিক পত্রিকা আছে,
মাসিক পত্রিকা আছে, সাপ্তাহিক পত্রিকা আছে। জামিয়াতুর রশিদ যখন শুরু হয় তখন তো ওস্তাদে মোহতরম নিজে বলছেন যে আমি বললাম যে হজরত এখন তো প্রচার মাধ্যমগুলো আমাদের হাতে প্রচুর, আল্লাহর রহমতে। দৈনিক আছে, সাপ্তাহিক আছে, হ্যাঁ জি, মাসিক আছে, তারপরে খাওয়াতিনদের জন্য আছে, বাচ্চাদের জন্য আছে, বহুত পত্রিকা বের হয়। এখন আমরা পত্রিকার মধ্যে শোবে সাদেকের মাসালাটা একটু আলোচনা করতাম চাইতেছি, প্রকাশ করার জন্য চাইতেছি। হজরত বলছেন না, কারণ এটা যদি তোমরা প্রকাশ করো কিছু আলেম ওলামাদের তাহাকিকের বিপরীতে চলে যাবে, মানুষ আলেম ওলামাদের থেকে দূরে সরবে, জনগণের ক্ষতি হবে, মুমিন মুসলমানের ক্ষতি হবে। এটা মাসালা এত জরুরি নয় যে এটা প্রকাশ করে সাব্যস্ত করতে হবে। কথাটা বুঝাতে পারছেন? ওস্তাদ মোহতরম নিজে বলছেন প্রকাশ করার জন্য হজরতে দেন নাই, কি এগুলা প্রকাশ করতে গেলে এগুলো ওলামাদের তাহাকিক, ওলামাদের বিপরীতে যদি কোনো কথাবার্তা বলে তাহলে এটার দ্বারা আওয়াম নষ্ট হয়ে যায়, আওয়ামের আকিদা নষ্ট হয়, আকিদত নষ্ট হয়, ওলামাদের থেকে দূরে সরে। এরা শেষ পর্যন্ত আমল ধরে রাখা, আকিদা ধরে রাখা, ইমান ধরে রাখা ওদের পক্ষে কি কঠিন হইয়া যায়। কি কারণে হজরতে প্রকাশ করার কি দেন নাই, অনুমতি দেন নাই। এই বিষয়গুলা আমরা এখানে এই হজরতের এখানে বছরে এতগুলা জমা হইতো ফতোয়া, এই হজরতে এগুলোর উত্তর দিতেন না, বছরের শেষে লিখে দিতেন আমাদের কাছে সময় নাই বা এতটুকু আমরা এটা জরুরত মনে করতেছি না তাহাকিকের, সুতরাং এটা আমরা উত্তর দিচ্ছি না। ও চিঠি আসতেছে, এটা লিখি সারিদের যে তোমরা যদি তাহাই করতেছো অন্য কোথাও যাও। বহুত আমরা লিখি হজরতের সামনে রাখছি, হজরত এটা বাদ দিয়ে ফেলছেন। এটার দ্বারা অন্য হক্কানি আলেমদের বিপরীতে কি একটি বিষয় এসে যায়। হক্কানি আলেমদের বিপরীতে একজন আলেমের যদি কথাবার্তা এলমি ইখতিলাফ হয়, এটার দ্বারা সাধারণ মানুষগুলা, আম মুমিন মুসলমানগুলা, কম এলেম ওয়ালা যারা আছে এরা ক্ষতিগ্রস্ত হবে। এরা কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। কারণ একটা আলেমের বিপরীতে কোনো একটা তাহকিক গেলে উনি আরেকটা লিখলেন, এটা আরেকটা লিখলেন, তো এটা ক্ষতিগ্রস্ত হইয়া মানে উম্মত ক্ষতিগ্রস্ত হবে, পক্ষান্তরে কোনো লাভের কিছু নাই। আর এই তাহকিকের আমাদের কি নাই, দরকার নাই। কিন্তু আমরা বাংলাদেশের কথা বলছি, আমরা বাংলাদেশে দেখছি এমনি হুজুর একে অপরকে কিভাবে করে, কিন্তু ভিতরে ভিতরে একটা আরেকটা নেই। কথাটি বুঝাতে পারছি না, মানে সামনাসামনি ভাবে লিখিত আকারে ধরে দিবে এমন কিছু নেই, এমন একবার এটার একবার কিছুই নাই। এই কারণে আমি আপনাদের খেদমতে কিছুদিন পূর্বে এটা আলোচনা করছিলাম যে কথাবার্তা, চলাফেরা, উঠা বসা, মুআমালা, মুআশারা গুলো তো পাকিস্তানে অহরহ দেখছি আমরা, কিন্তু আমরা দেশে কিন্তু এই বিষয়গুলা একদম নাই বললেই চলে, কিন্তু দিলের দূরত্ব বেশি থাকে। এই ওস্তাদদের থেকে ছাত্রদের দূরত্ব, পীর থেকে মুরিদের দূরত্ব, আলেম থেকে ওলামাদের দূরত্ব, বড় আলেম থেকে ওলামাদের দূরত্ব, মুরব্বী থেকে ওলামাদের দূরত্ব। আসলে বিষয়গুলো যদি পেশ করা হয়, আলোচনা করা হয়, তাহলে নিজেরও উপকার, মুরব্বীরও উপকার, ওস্তাদেরও উপকার, আর ভাইয়েরও উপকার। কিন্তু দেখা যায় আসলে আলোচনা না করে, পর্যালোচনা না করে, একাত্রে বসে মুসাফাহাতান বসে এটা সিদ্ধান্ত না করে, বস গীবত রে, শেখায়েত রে, অযথা অনাহুত। কি হলো জিনিসটা? হয় কি জানেন, শেষ পর্যন্ত মুরব্বীরা বলছেন বহু মানুষ গুনাহ করে, বাস্তবে গুনাহ করে সে বেহেশতের রাস্তা গ্রহণ করে, মানে তওবা ইস্তেগফার করে, সোজা হয়ে বেহেশতের দিকে যায়। আর বহু মানুষ গুনাহ একদম করে না, গুনাহ থেকে তাকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখছেন, কিন্তু হয় কি সে সমালোচনা করে, গীবত করে, জাহান্নামের রাস্তা চলে যায়। আর যে নাকি গীবত শেখার সাথে জড়িত, বিশেষ করে হক্কানি আলেম ওলামাদের পিছনে সমালোচনায় জড়িত, গাঙ্গুহি রহমতুল্লাহ লিখছেন যে কবর দেওয়ার পর তার কবর খোদাই করে দেখো তার চেহারা কেবলা বিমুখ হইয়া রয়েছে। গাঙ্গুহি রহমতুল্লাহ লিখছেন। আসলে এমন বহু দৃষ্টান্ত পাওয়া যায়, আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম যে আসলে সরাসরি আলোচনাটা হচ্ছে আসল জিনিস। গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির, পাকিস্তানের হযরত রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ আলাইহির, সেখানে তো দেখছেন টাল পড়ে যেত, স্তূপ পড়ে যেত না। থানবী রহমতুল্লাহ আলাইহির গালি দিতেছে, গালিও লিখিত আকারে দিতেছে, ঠিকানা শুদ্ধ দিতেছে, নাম শুদ্ধ দিতেছে। কথা বুঝছেন তো? কোনো ফেরেশানি নেই। এটা আমার মনে হয় গীবত আসাধ্য মিনাজ জিনা,
আর এটার দ্বারাই কমাস কম ইসলাহের একটা রাস্তা সামনে এসে যায়। তা আমাদের মুরব্বীরা দেখছি হযরত বলতেন ভাই কোনো গালিগুলিদের কোনো সিটি আসেনি। আমি যখন নতুন নতুন গেছি এই সময় একটু ছিল, এরপর আর দেখি নাই এই ধরনের গালিগুলিদের কোনো সিটি আসতো না, কারণ উত্তর তো হয় না। উত্তর না পাইলে হযরত কজ আমি এটা পড়ি, আমি নিজে ইসলাহের চিন্তা করি, হেরে গালিও দিনাও জাযাকুমুল্লাহ বলি, কি বলি জাযাকুমুল্লাহ বলি। তো বলার উদ্দেশ্য হয়েছে যদি কোনো কেউ কোনো দোষ আমাকে বলে, এবং বলা দরকার, এই তরিকে ইসলামের মধ্যে লেখা আছে যে নিজের দোষ পিপাসুক হওয়া, আমার দোষগুলো কি কি এটার পিপাসা নিজের মধ্যে থাকা, তারপরে দেখবেন ইনশাআল্লাহ তাআলা নিজেকে ছোট মনে করা, নিজের মধ্যে আবদিয়ত ফানাইয়ত সবকিছু এসে যাবে। এটা একদিনে হবে না, এটার জন্য লেগে থাকতে হয়। এটার তরিকে ইসলামের মধ্যে লেখা আছে নিজের ইসলাহের জন্য আরেক ভাইকে ঠিক করা, কমাস কম এক ভাইকে ঠিক করা, যে ভাই আমার চলাফেরা ওঠা বসা কথাবার্তার মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্ছুই দেখো তুমি আমারে কি করবা, বলতে থাকবা। আলহামদুলিল্লাহ করাচির মধ্যে হযরত রহমতুল্লাহ বয়ানের পাঞ্জাবি, ওনাকে ঠিক করছিলাম, ভাই আমার ছাত্র পরে আসছে যে আমার চলাফেরা বেশি খটখটে আসছিল, বেশি খটখটে একেবারে মানে বেশি চালাক চতুর। अरे हेरे ठीक करছিলাম আমি, को उस्ताद जी आपने मुझे तायिन किया है तो आपकी खबर लूंगा मैं। हमने যে আরে ঠিক করছেন আমরা খবর আছে কিন্তু আচ্ছা कोई बात नहीं है। আমি অনিচ্ছাকৃতভাবে আমার এই হাতেটা ঢাড়ির মধ্যে যাইতো, অনিচ্ছাকৃত আছে না কেউ কেউ এনে করেছে, বুঝছেন নি, এটা আমার বদিব্যাস ছিল। বহুত মানুষে এই শুরু করে বুঝছেন না, গালি তো লাগা দিয়ে, এটা একটা নিজাম নিয়ম আছে, কেউ বই এনে করে আছে না, বুঝছেন নি, আছে না, কেউ বসে এমনি এমনি করে, কথা বুঝছেন তো। এই বিভিন্ন রকমের যে বিষয়গুলো আছে কিন্তু বলতে পারে না, কি করে বুঝছেন, এভাবে বাড়া বান্ধা যায় কিন্তু বলতে পারে না, কিন্তু আরেকজন ধরতে পারে। এখন এরে ধরছি, हे उस्ताद जी आपने मुझे तायिन किया है, ठीक है मैं आज से आपकी गलती पकड़ूंगा। বাইরে আমার বিরক্ত করে ফেলাইতো, এই हाथ दिले उस्ताद जी फिर आपने हाथ लगाए वहां, क्या इस्लाह के तालिब हैं आप, माने है एरकम आसिल पता बुझेन तो उस्ताद जी फिर आप भूल जाते हो, इस्लाह कैसे होगी आपकी, এইভাবে শুরু করতো। আলহামদুলিল্লাহ এর দ্বারা আমার বেশি ফায়দা হয়েছে, এর দ্বারা আমার বেশি ফায়দা হয়েছে। দোষ ত্রুটি গ্রেফত করনে वाला যদি সোচ্চার হয়, সচেতন হয়, চালাক হয়, তাহলে বেশি উপকার, বেশি উপকার। হে আমার ए उस्ताद जी आपने कितने बार मैं कहूँ मेरा की चाकरी है ये, नौकरी है ये, हमने কতবার কোন কি টাকা দেন আমার চাকরিটা নকরি তো মাঝে মাঝে সাবানি খাওয়াইতাম। তো বলার উদ্দেশ্য যে আসলে বিষয়গুলা যদি সঠিকভাবে যদি কোনো কেউ গ্রেফত করনে वाला না হয়, তো মুতাকাল্লিমরা তাকে সুকুনস ইসলাম নাপজিরান নাকি তাআব নাগিরান সুকুনস ইসলাম নাপজিরাত, মুতাকাল্লিমের যখন নাকি কথাবার্তাগুলা সালেকের যদি বিষয়গুলোকে যদি আরেকজনে দক্ষ একজনে যদি প্রত্যক্ষ না করে, তাহলে সে নিজের দোষ ত্রুটিগুলা কি ধরে নিতে পারে না। তো আমরা দেশে সাধারণত এটা হয় না, একদম কম। আর কিছু হইলে কইছে আর দোষ ধরে দিও, আর ঠিক হয়ে যাবো, বালা করে ঠিক হয়েছে, উল্টা মুটি হয়ে গেছে, কথা বুঝেন তো। আর হেটার লগে কথা কয় না, হেটারে দুশ্মন ভাবে, হেটারে ভাবে, এটারও একটা প্রভাব কি কুপ্রভাব আছে, এটাও একটা খুব খারাপ জিনিস, কথা বুঝছেন নি। এই এখন হেরে সামনে বসায় না, হে আসলে আরেকদিন ফ্রি থাকে, আজকে সমাধান না, কালকে এটা হয়েছে, পরশু সমালোচনা করছে, অমুকে দিয়ে একটু খেয়াল রাখি, অমুক মনে আর পিছনে ষড়যন্ত্র করতেছে। এটা আমরা যারা নাকি এই সালেকিন আছি, তালেবিন আছি, যারা নিজেদেরকে পিপাসুক মনে করি, আমাদের মধ্যে বড় দোষ, আমাদের সাগরিদানদের মধ্যে বড় দোষ। ফলাফল হয় কি বিস্ফোরণ ঘটে উল্টো দিকে। তো আমি অনুরোধ রাখবো যে আসলে বেতাকাল্লুফানা জিন্দেগি গ্রহণ করা দরকার, একদম বেতাকাল্লুফ, কোন রকমের তাকাল্লুফি নেই। আহলুল্লাহ আকাবেরদের মধ্যে এটাই ছিল ঐতিহ্য। আর এটা আমি বলছিলাম যে এটা চিশতিয়া খানদানের বৈশিষ্ট্য। হাকিমুল উম্মাহ থানভী রাহমাতুল্লাহ লিখছেন, আসলে তো আমি কোন খানদানের কোন বিষয়গুলোকে বলার মতো যোগ্যতা আমার কাছে নাই, কিন্তু নকল করতেছি, ভুল ত্রুটি আল্লাহ পাক ক্ষমা করেন। হাকিমুল উম্মাহ থানভী রাহমাতুল্লাহ লিখছেন যে চিশতিয়া খানদানের মুরব্বীদের মধ্যে ওনাদের মধ্যে বেতাকাল্লুফি বেশি, ওনাদের সাথে নেসবতে সাহাবার কি ঘনিষ্ঠতা বেশি, এবং মেজাজের নবুয়তের সাথে মিল বেশি। কি বেশি?
ওনারা দুনিয়ার কাজও করতেছেন, সব কিছু করতেছেন, দিনের সাথেও কি জড়িত আছেন, হাসি মজাকও করতেছেন, ইবাদতের সাথেও জড়িত, কোন রকমের তাকাল্লুফ ওনাদের মধ্যে নাই। হ্যাঁ, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জিন্দেগির বিষয়টি হচ্ছে বেতাকাল্লুফা। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতাকাল্লুফ ছিলেন, হযরত সাহাবা কেরামও বেতাকাল্লুফ ছিলেন। আর এর পরবর্তীতে জেনারা নাকি এক এক মাযহাবের একটা বৈশিষ্ট্য আছে, এক সিলসিলার একটি কি আছে, বৈশিষ্ট্য আছে। মাযহাবের কিছু বৈশিষ্ট্য আছে, সিলসিলার কিছু বৈশিষ্ট্য আছে, তারপরে আপনার কোন এক মুরব্বীর একটি বৈশিষ্ট্য আছে, আছে না জি, এক এটা থাকে। হার গোলেরা রঙে বয়ে দিগরাস একটু বেশ কম থাকে, কিন্তু সাধারণত সিলসিলায় চিশতিয়ার নেজাম ও মেজাজ, চলন বলন, এটা মেজাজের নবুয়তের সাথে বেশি মূল বলি মুরব্বীরা কি মিল বলি মুরব্বীরা কি করছেন, আলোচনা করছেন। হ্যাঁ, সব সিলসিলাগুলাই মুনাব্বার, সব সিলসিলাগুলাই মকবুল, কিন্তু একটি বিষয় তো কি থাকে। আমার তো আরেকটি কথা, এটা আমি নিজে তুমি বলতেছি, আমার কাছে লাগে যে ফেকে হানাফির যেরকম মাজাহেবে আরবার মধ্যে ফেকে হানাফির একটি বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, সালাসলে আরবার মধ্যে সালাসলে সিলসিলায় চিশতিয়ার একটি কি আছে, বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, এখান দিয়ে ফেকে হানাফি আর এখান দিয়ে কি সিলসিলায় চিশতিয়া, এই দুইটার সাথে একটা খুব কি আছে, ঘনিষ্ঠতা আছে। আল্লাহ ক্ষমা করেন, আল্লাহ যদি সঠিক হয় তাহলে মিনাল্লাহ তাআলা, আর বেঠিক তো হওয়া স্বাভাবিক, মিন নফসি অথবা মিনাশ শাইতান। আল্লাহ আযানাল্লাহু মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মিন বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। সার কথা হইতেছে যে কোনো হরেক রকমের বিষয়গুলোকে সামনে রেখে নিজের দোষগুলোর পিপাসা নিজের মধ্যে যেন থাকে। আর আমরা পিছনের সমালোচনা না করা, পিছনের সমালোচনা করলে গীবত হইয়া যায়, আল গীবত আসাধ্য মিনাজ জানা। সামনে আলোচনা করলে এটা পাথেয় হইয়া যায়, রাহাবরি হইয়া যায়। এটা হচ্ছে আল মুমিনু মিরআতুল মুমিন। আল্লাহ পাক আমাকে আমাদেরকে সঠিক কথাবার্তাগুলোর উপরে জি আমল করার, বুঝার তৌফিক দান করেন। এলোমেলো কথাবার্তা এসে যায়, এগুলার প্রতিক্রিয়া থেকে আল্লাহ পাক আমাকে আমাদেরকে হেফাজত করেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।